বরকত নাজাত গুনাহগারর গুনাহ জরায় গরিবরে আজাদ। আমার মুখে দেন। রমজান সনাম আইছিল রে রহমত বরকত নাজাত গুনাহগারর গুনাহ জরায় গরিবরে আজাদ। আল্লাহ হইম রোজা রাখো দিফিলাও যাকাত দিফিলাও যাকাত ধনের যাকাত ধনের যাকাত ধন দিলে হয় শরীরের রোজা যাকাত ধনের যাকাত ধন দিলে হয় শরীরের রোজা যাকাত। রমজান সনাম আইছিল রে রহমত বরকত নাজাত। বন্দারে তুই গুনাহ গইতে গইতে পাহাড়ে পরিমাণ পাহাড়ে পরিমাণ রোজা রাখি নামাজ পড়ি রোজা রাখি নামাজ পড়ি কমাল্লাই তোলো হাত। রমজান সোনাম আইছিল রে রহমত বরকত নাজাত। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ইয়াকুব আলী জামে মসজিদে এলাকাবাসী প্রবাসী বৃন্দ যৌথ উদ্যোগে আজকের এই আজিমুসান ইফতার মাহফিলে সভাপতিত্ব করছেন মেজিবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম গৌসিয়া কমিটি বাংলাদেশ ৫ নং পাড়োয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি সুন্নিয়তের নয়নমণি সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লাহ জনাব মাওলানা আব্দুল মালিক আল কাদেরী সাহেব দামা ইকবালু আজকের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। ইয়াকুব আলী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত আলোচক হযরতুল আল্লাহ জনাব মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন কাদেরী সাহেব দামা বরকতুল কুদসিয়া উপস্থিত রয়েছেন। অত্র এলাকার অত্র মসজিদ কমিটির সম্মানিত সভাপতি বিভিন্ন অত্র সংগঠনের কর্মকর্তা বিন্দু খাদেমগণ উপস্থিত রয়েছেন। আমার সম্মুখে মুরব্বিয়ানে কারাম সামিঈনে জাম নওজওয়ান ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে বসে মাইকের আওয়াজ যতটুক যায় যারা শুনছেন প্রত্যেকে আমি গুনাহগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে মাহে রমজানুল মুবারক যে মাহে রমজানুল মুবারকার গুরুত্ব তাৎপর্য কুরআনুল কারীমের মধ্যে অগায়রা রয়েছে ওই মাহে রমজানুল মুবারকায় যে মওলা ইফতার মাহফিলে বরকতময় মাহফিলে তবরকময় মাহফিলে এসে বসে আমাকে আপনাকে সকলকে বসে শামিল করেছেন সে রব্বুল আলামিনের শুকরিয়ার্থে একটিবার বলিন আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবী রওজায়ে আকদাসে পৌঁছায় দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন কোরআনুল কারীমে
সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা মুমিন, যাদের কলবে ঈমানি দাওলাত রয়েছে, যারা মুত্তাকি, আল্লাহ তাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা, কামা কুতিবা আলাল্লাযীনা, আমি আল্লাহ শুধু তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি তাই নয়, আমি আল্লাহ তোমাদের পরবর্তী যারা রয়েছে, যারা আগে ছিল, যারা দুনিয়ার জমিনে আগে ছিল, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রতিটি নবীদের উপর, প্রতিটি নবীদের উম্মতদের উপর এই রোজা আমি ফরজ করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মাহে রমজানুল মুবারক শুধু আমরা পেয়েছি তাই নয়, মাহে রমজানুল মুবারকার রোজা আল্লাহ প্রতিটি নবী আম্বিয়ায়ে কেরামকে এবং তাদের উম্মতগণকে দিয়েছেন। তবে ভিন্ন আল্লাহ আমাদেরকে মাহে রমজানুল মুবারক দিয়েছে। মাহে রমজানুল মুবারকার মাসের মধ্যে অন্যান্য নবীদের যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রোজা ওনার উপর ফরজ করেছেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলে, মূসা তোমাকে তাওরাত কিতাব দিব, তুমি রোজা রেখে আসো, 30টি রোজা রেখে আসো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30টি রোজা রেখে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছেন তুর পাহাড়ের মধ্যে। আমার কথা কি বোঝা যায় বাবা? আমার কথা বোঝা যায়? তুর পর্বতে যাচ্ছেন, যাওয়ার আগে উনি, আমি 30টি রোজা রাখলাম, মুখটা তো খুব দুর্গন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে গন্ধ বের হয়, এই জন্য একটি গাছ থেকে ঢাল ভেঙে উনি মেসওয়াক বানিয়ে মেসওয়াক করে ফেললেন। মেসওয়াক করার পর তুর পর্বতে গেলেন আল্লাহর দরবারে, আল্লাহর সাথে সাক্ষাতের জন্যে, কথা বলার জন্যে। আল্লাহ বলছে, মূসা, ও মূসা, আমি তোমাকে রোজা রাখতে বললাম, তোমাকে তাওরাত কিতাব দিব বলে, হ্যাঁ মওলা আমি তো রোজা রাখছি, আমি রোজা রেখে আপনার দরবারে হাজিরা দিয়েছি। তখন আল্লাহ বলছেন, মূসা, ও মূসা, আমি তোমাকে রোজা রাখতে বলছি 30টি, হ্যাঁ রোজা রাখতে বলছেন, আমি রাখছি, তো তুমি মূসা মেসওয়াক কেন করছো? আমি তো মেসওয়াক করতে বলি নাই। তো এখন মূসা আলাইহিস সালাম বলছেন, তাই বাড়ি কালাম, মুখ থেকে দুর্গন্ধ বের হয় 30টি রোজা রাখার পর, আমি সেই জন্যই আমার মেসওয়াক করে নিলাম, মুখটাকে দাঁত পরিষ্কার করে নিলাম। আল্লাহ বলছেন, না, আমি বলি নাই এজন্য মেসওয়াক করে নিয়েছো, মূসা আরো 10টি রোজা রাখো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তুর পর্বত থেকে নেমে আরো 10টি রোজা রাখলেন। রোজা রাখার এখন 40টি রোজা রাখলেন। রোজা রাখার পর গেলেন, মূসা এখন ঠিক আছে। আল্লাহ তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কিতাব দান করলেন, যেটার নাম তাওরাত কিতাব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই আমরা রোজা রাখলে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, হয় না? মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, সেই দুর্গন্ধ আমাদের কাছে লাগে খুব বিরক্তিকর, কিন্তু আল্লাহ বলেন নয়, আমি আল্লাহর কাছে সেই দুর্গন্ধ, তোমরা মনে করো দুর্গন্ধ, আমি আল্লাহর কাছে লাগে বড় সুগন্ধ। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে লাগে বড় কি সুগন্ধ। কারণ বন্দার সম্মুখে খাবার রয়েছে, হরেক রকমের খাবার বন্দার সম্মুখে রয়েছে। বন্দা চাইলে এখন খাবার খাইতে পারে, এখন খেতে মন চায়। পুরো দিনের তৃষ্ণার্ত, পুরো দিনের আমি ক্লান্ত, পুরো দিনের ক্ষুধা, পুরো দিনের আমার তৃষ্ণা, কলিজা পেটে যায়, এমন অবস্থা। আল্লাহ বলছেন, বন্দা তারপরও তুই সামনে খাওয়ার গেছে, খাওয়ার কাজ নাই, আমি আল্লাহ বলে দিই, আমি আল্লাহর ভয়ে, যেহেতু তুমি খাওয়ার খাও নাই, আমি আল্লাহর ভয়ে তুমি পান করো নাই, এই জন্য আমি তোমাকে পুরস্কার দেব, নামাজের পুরস্কার। আল্লাহ কখনো as-salatu li wa ana ajzi bihi বলেন নাই, আর যাকাতু লি ওয়া ana ajzi bihi বলে নাই। আল্লাহ বলেছেন as-sawmu li wa ana ajzi
উজিজি বিহি, রমজানের রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দিব। জোরে বলেন, রমজানের রোজা কার জন্যে? আমরা রোজা কার জন্য রাখি? আল্লাহর জন্য রাখি। তো আল্লাহ বলেছেন, যেহেতু বান্দা তুই আমার জন্য রোজা রাখছস, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো মানুষের মুখের গন্ধ আল্লাহর কাছে এত মিষ্টি কেন? আল্লাহ বলে যে আমি আল্লাহকে রাজি করার জন্যে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বান্দা রোজা রাখছে, তো মুখের দুর্গন্ধ এটা আমার কাছে সুগন্ধই পরিণত হলো। সুবহানাল্লাহ, সুগন্ধে পরিণত হলো। এজন্য আমরা মাহে রমজানুল মুবারকার রোজা, বড় গুরুত্বপূর্ণ রোজা, মাহে রমজানুর রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ বলেছেন অন্য কিছুর ফাজাইল আমি আল্লাহ দিব না নিজের হাতে, কিন্তু মাহে রমজানুল মুবারকার ফাজাইল, মাহে রমজানুল মুবারকার নিয়ামত আমি আল্লাহ নিজের হাতে দিব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আরেকটি কথা হচ্ছে, মাহে রমজানুল মুবারক এমন একটি রোজা সমস্ত আম্বিয়া-কেরাম রেখেছেন, আমরাও রাখছি, ভবিষ্যতে আমাদের প্রজন্ম তারাও রাখবে। এই রোজার বদৌলতে আল্লাহ বলছেন, বান্দা তোর যত চাওনি আছে আমি আল্লাহ মিঠাই দিব। যেহেতু আমি আল্লাহ বলছি, আস-সাওমু লিওয়ানাজিজি বিহি, রমজানের রোজা আমার জন্য, আমি এর প্রতিদান নিজে দেব। আরেক রাওয়ায়াতে রয়েছে, আস-সাওমু লিওয়ানা উজিজি বিহি, রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। তাহলে আল্লাহ যদি আমার হয়ে যায়, সমস্ত কায়নাত আমার হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহ মাহে রমজানুল মুবারকার রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মজলিসে এসে উপস্থিত হয়েছেন আজকের মজলিসের সম্মানিত সভাপতি মহোদয়, মেজবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম, গৌসিয়া কমিটি বাংলাদেশ ৫ নং পারোয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি হযরতুল্লাহ জনাব মাওলানা আব্দুল মালিক আল কাদিরি দামা ইকবালু হুজুর এসে উপস্থিত হয়েছেন। সময় সংক্ষেপের কারণে আমি আমার তকরীর এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।